হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর 19 নম্বর চ্যাপ্টার অর্থাৎ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার যে চ্যাপ্টারটি আছে তার 17 নম্বরের এমসিকিউ এবং ছোট প্রশ্ন এবং 18 নম্বরের যে দাগের যে অঙ্কগুলো আছে সেইগুলো আমরা করব। প্রথমে চলে যাচ্ছি আমরা 17 দাগের যে এমসিকিউ অঙ্কগুলো আছে সেগুলোর জন্য। তো 17 দাগের যে এমসিকিউ আছে তার প্রথম অঙ্কটা কি আছে? আর একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতা একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া নেই, আমি কি করব? ধরি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এক্স একক। তাহলে নিরেট গোলককে গলিয়ে যেহেতু শঙ্কু তৈরি করা হয়েছে, সুতরাং তাদের আয়তন কি হবে? সমান হবে। অর্থাৎ শঙ্কুর আয়তন আর গোলকের আয়তন সমান হবে। তো শঙ্কুর আয়তনের ফর্মুলা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো শঙ্কুর ব্যাসার্ধ আমি এক্স ধরে নিয়েছি, তাই সূত্রটা হবে কি 1/3 পাই এক্স স্কোয়ার এইচ সমান সমান গোলকের আয়তন কি হবে? 4/3 পাই আর কিউব। তো এখান থেকে আমরা কি করব, যে প্রশ্নে এই এইচ সমান শঙ্কুর উচ্চতা বলা আছে কি আর, তাহলে আমরা এই এইচের জায়গায় আমরা আর বসিয়ে দেব। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, দুদিকেই আমাদের 3 আছে, তাই এই 3 আর এই 3 কেটে যাচ্ছে এবং এখানেও পাই আছে, এখানেও পাই আছে, পাই পাই কেটে যাচ্ছে। পড়ে থাকছে এদিকে। এবার দেখো এদিকে একটা আর আছে, এদিকে আর এর কিউব আছে। এই আর দিয়ে যদি এইদিকে আর উভয় পক্ষে যদি আর দিয়ে ভাগ করি তাহলে এই আরটা কেটে যাবে আর এই আর কিউবটার জায়গায় হয়ে যাবে আর স্কোয়ার। তাহলে হয়ে যায় থাকছে কি, উভয় পক্ষে যদি আর দিয়ে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার সমান সমান 4r²। এই 4r² মানে 2r এর হোল স্কোয়ার। তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 2r। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত হচ্ছে? 2r একক। তাহলে অ্যান্সার হচ্ছে এটা 2r একক। অ্যান্সার হচ্ছে এ, এটা 2r একক। ঠিক আছে, নেক্সট অঙ্ক। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা কত? 5 সেমি। ব্যাসার্ধ দুটো বলেছে একই, কিন্তু উচ্চতা বলেছে 5 সেমি। তাহলে শঙ্কুর উচ্চতা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট লম্ববৃত্তাকার চোঙ উভয়ের ব্যাসার্ধ 8 সেমি, শঙ্কুর উচ্চতা 8 সেমি। এবার কি, যেহেতু শঙ্কুটাকে গলিয়ে চোঙটা তৈরি করা হয়েছে তাহলে নিশ্চয় তাদের আয়তন সমান হবে। তাহলে শঙ্কুর আয়তন কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান চোঙের আয়তন কি? পাই আর স্কোয়ার ইন্টু, যেহেতু যেহেতু এই যে চোঙের উচ্চতাটা 5 বলেছে, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 5। এখান থেকে দেখো উভয় পক্ষে পাই আর স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, পাই আর স্কোয়ার কেটে গেল। তাহলে h/3 সমান সমান 5, তাহলে h ইকাল টু হয়ে যাচ্ছে 15। তাহলে এটার অ্যান্সার কত হবে? 15। ঠিক আছে, তাহলে বি এর অ্যান্সারটা হবে 15। আচ্ছা, তারপরে 3 নম্বর অঙ্ক। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা 2r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে? দেখো, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে আর একক এবং উচ্চতা হচ্ছে 2r একক। তাহলে তাহলে যদি একটা লম্ববৃত্তাকার চোঙ এখানে যদি আঁকি আমরা, এই একটা লম্ববৃত্তাকার চোঙ যার ব্যাসার্ধটা আর একক, তার মানে ব্যাস হচ্ছে 2r একক। তো এই যে চোঙটা হলো তার মধ্যে সর্ববৃহৎ যে গোলকটা রাখা যাবে সেটা নিশ্চয়ই একদম এত বড় হবে, চারি সাইডটা হচ্ছে স্পর্শ করবে। ঠিক আছে, তাহলে এর ব্যাসার্ধ বলেছে আর একক, তাহলে নিশ্চয়ই ব্যাসটা হচ্ছে 2r একক। তার মানে এই যে গোলকটা হচ্ছে তার ব্যাসও হচ্ছে 2r একক এবং উচ্চতাও তো আমাকে বলে দিয়েছে এটা 2r। তাহলে যে যে এর মধ্যে যে গোলকটা হবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 2r একক। ঠিক আছে, তাহলে দেখো এখানে লেখা আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা 2r একক। চোঙটির মধ্যে যে সর্ববৃহৎ গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য চোঙের ব্যাসের দৈর্ঘ্যের সঙ্গে এবং চোঙের উচ্চতার সঙ্গে সমান হবে। তাই গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 2r একক। অ্যান্সার হবে 2r একক। ঠিক আছে, অ্যান্সার হবে তাহলে বি এরটা। আচ্ছা, চলে যাচ্ছি পরের অঙ্কে। চারেরটা কি বলেছে? আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। দেখো, এটা যদি একটা অর্ধগোলক যদি এরকম হয়,
একটা অর্ধগোলক যদি আমাদের এইরকম আঁকি, তাহলে এখান থেকে যে শঙ্কুটা তৈরি হবে সেটা দেখতে অনেকটা এই রকম আসবে, শঙ্কু, যার ভূমির ব্যাস হয়ে যাচ্ছে অর্ধগোলকের ভূমির ব্যাসের সমান। যার ভূমির ব্যাসার্ধটা কি হবে, তাহলে অর্ধগোলকের যে ভূমির ব্যাস তার সমান হবে। তাহলে আর উচ্চতাটা কিন্তু এই যে অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে, তাহলে এটাও আর হচ্ছে, এটাও আর হচ্ছে। তার মানে এই যে শঙ্কুটা হচ্ছে তার ব্যাসার্ধ আর, উচ্চতাও আর। ঠিক আছে, তাহলে শঙ্কুটার আয়তন কত হবে, 1/3 পাই আর স্কয়ার এইচ, যেখানে এইচ এর জায়গায় আমরা আর বসিয়ে দেবো। তো 1/3 পাই আর কিউব, তার অ্যান্সার হবে কি পাই আর কিউব বাই, এটা ডি এরটা। এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে। একটা যদি ঘনক থেকে যদি একটা গোলক কেটে নেওয়া হয়, ঘনক যদি এরকম একটা চারকোনা বর্গক্ষেত্রের একটা তল ভাবি, তাহলে এটা থেকে যদি সর্ববৃহৎ যে বৃত্ত কাটা যাবে, ঠিক একই রকমভাবে আমরা গোলকটা কল্পনা করতে পারি থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে। যে গোলকটা কাটা যাবে সেই গোলকের ব্যাসের দৈর্ঘ্যটা এই বাহুর দৈর্ঘ্যের সমান হবে। তো যেহেতু আমাকে ধারের দৈর্ঘ্য বলেছে এক্স, তাহলে যে গোলকটা কেটে নেওয়া হবে তার ব্যাসের দৈর্ঘ্য হবে এক্স একক, তাহলে অ্যান্সারটা হবে এ। ঠিক আছে, এবার দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, ঠিক আছে, তা জুড়ে ভূমি বরাবর জোড়া হলো। এবার মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 6 পাই আর স্কয়ার বর্গ। এটা কি হবে না, এটা মিথ্যা, কারণ দুটো যদি অর্ধগোলক জুড়ে দিই তাহলে সেটা একটা পূর্ণ গোলক তৈরি হবে, এবং পূর্ণ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা মিথ্যে, বিবৃতিটা হচ্ছে মিথ্যা। তারপরে 2 নম্বরটা, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ এবং তার তির্যক উচ্চতা এল, শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙের ও শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয়, তবে মিলিত ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার বর্গ একক। এটা দেখো, যদি আমরা একটা চোঙ কল্পনা করি, এটা হচ্ছে ধরো চোঙ, তাহলে এর ওপরে যদি একটা শঙ্কু আমরা জুড়ে দিই, এর ওপরে যদি একটা শঙ্কু আমরা এমনভাবে জুড়ে দিই যে দেখ, তাহলে কি এই তলটা কিন্তু আর ধরা হবে না। তাহলে এই যে সমগ্র তলটা হলো তার হচ্ছে ক্ষেত্রফলটা কি হবে, তাহলে এই বক্রতলের ক্ষেত্রফলটা আসবে মানে পাই আর এল, আর এই চোঙের যে বক্রতলটা সেটা আসবে, সেটা হচ্ছে কি 2 পাই আর এইচ, কিন্তু এই মাঝেরটা কিন্তু এটা ধরা হবে না, ধরা হবে কি শুধুমাত্র এই নিচের ক্ষেত্রফলটা, নিচের যে বৃত্তটা আছে এই ভূমির ক্ষেত্রফলটা ধরা হবে। এই ভূমির ক্ষেত্রফলটা কি পাই আর স্কয়ার, তাহলে এখানে দেওয়া আছে দেখো 2 পাই আর স্কয়ার, তাহলে এটা হচ্ছে মিথ্যা, এটা হবে কি পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কয়ার, তাহলে এটা মিথ্যা। নেক্সট সি এরটা, একটি লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলাকার গোলকের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান। দুটো অর্ধগোলককে চোঙটির দুই সমতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস মাঝে কি ছিল, চোঙ ছিল, তাই চোঙের বক্রতলের ক্ষেত্রফল এখানে হবে লম্ববৃত্তাকার চোঙ, তাহলে এখানে হবে কি লম্ববৃত্তাকার চোঙ, চোঙের ক্ষেত্রফল প্লাস অপর একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়। একটা পেন্সিলের অগ্রভাগটা শঙ্কু হয় আর তারপরে কি থাকে একটা চোঙের মতো, তাহলে এখানে হবে লম্ববৃত্তাকার চোঙ। পেন্সিল কাটলে ঠিক এরকম দেখতে লাগবে। একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন কি হবে, আয়তন সমান হবে। একটা জিনিসকে গলিয়ে যখন আর একটা জিনিস তৈরি করা হবে তাহলে আয়তনের কোনো পরিবর্তন হয় না, তাই হচ্ছে কি হবে, তাদের আয়তন সমান হবে। 18 নম্বর অঙ্ক, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয় তাহলে চোঙের উচ্চতা কত। তাহলে ধরি যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও চোঙের ব্যাসার্ধ কত, আর একক।
এবার চোঙের উচ্চতা আমি ধরে নিলাম কত 8 সেমি। যেহেতু নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে চোঙটা তৈরি করা হয়েছে, সুতরাং তাদের আয়তন কি হবে? সমান। অতএব চোঙের আয়তন আর শঙ্কুর আয়তন সমান হবে। পাই আর সি, যেটা হচ্ছে চোঙের আয়তন, সমান সমান শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার। আর এইচ এর জায়গায় কত বসাবো? শঙ্কুর উচ্চতা দেখো 15 সেমি বলেছে, তাই ইন্টু 15। তা 3 দিয়ে যদি 15কে কাটি তাহলে হচ্ছে 5 থাকবে। আর উভয় পক্ষে যদি পাই আর স্কোয়ার দিয়ে ভাগ করি, দেখো এখানেও পাই আর স্কোয়ার আছে, এখানেও পাই আর স্কোয়ার আছে, উভয় পক্ষে পাই আর স্কোয়ার দিয়ে ভাগ করলে এইচ সমান সমান হবে 5। তার নিরেট চোঙের উচ্চতা কত হচ্ছে? 5 সেমি। দুয়েরটা, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। একটা শঙ্কু আর একটা গোলক, এদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তনও সমান, মানে ব্যাসার্ধও সমান বলা আছে, আবার আয়তনও সমান। তাহলে গোলকের ব্যাসার্ধ আর শঙ্কুর উচ্চতার অনুপাত কত? তাহলে গোলকের ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর একক, আর শঙ্কুর উচ্চতা কত? এইচ একক। এবার যেহেতু নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আর নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাহলে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? আর এককই হবে। এবার প্রশ্নে বলে দিয়েছে তাদের আয়তনের সংখ্যামান কি সমান, তাহলে আয়তন হচ্ছে সমান। তাহলে কি করব? দুটোর আয়তনই বের করব, দিয়ে সেই দুটো সমান করে দেবো। লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলকের আয়তন যেহেতু সমান বলেছে, তাই অতএব শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব। এখানে দেখো এই 3 নিচে 3 দুটো কেটে যাচ্ছে, আর আমরা পাই পাইও কেটে দিচ্ছি। এবার উভয় পক্ষে যদি আর স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে এই আর স্কোয়ার কেটে যাচ্ছে, এইচ পড়ে থাকবে। আর এখানে আর কিউব আছে, তাহলে আর স্কোয়ার দিয়ে ভাগ করলে আর আর পড়ে থাকবে, তাই এইচ সমান সমান হয়ে গেল 4r। তাহলে এই আরটাকে এবার আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে 4r ইকুয়াল টু এইচ। তাহলে আর এর তলে যদি আমরা এইচ নিয়ে যাই, তাহলে এই এখানে হয়ে যাবে 1/4। তাহলে আমরা লিখতে পারি আর বাই এইচ সমান সমান 1/4। তাহলে আর ইস টু এইচ সমান সমান হচ্ছে 1:4। এবার আমাদের বলেছে যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে। না, এটা ব্যাসার্ধ বলেন, এটা হচ্ছে ব্যাসের বলেছে, এটা হচ্ছে ব্যাসের। তাহলে আমাকে কি করতে হবে? 2r। তাই আমরা একটা 2 গুণ করলাম, 2r ইস টু এইচ সমান সমান 2:4 সমান সমান হয়ে যাচ্ছে 1:2। তাহলে ব্যাসের এবং উচ্চতার অনুপাত কত হবে? 1:2। সমান দৈর্ঘ্যের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত। তাহলে দেখো বলে দিয়েছে গোলক, শঙ্কু এবং চোঙ তিনটেরই কি সমান ব্যাসের দৈর্ঘ্য সমান এবং উচ্চতাও সমান। ঠিক আছে, তাহলে ধরি নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক এবং নিরেট চোঙের প্রত্যেকটির ব্যাসার্ধ কত? আর একক। শঙ্কু ও নিরেট চোঙের উচ্চতা গোলকের ব্যাসের দৈর্ঘ্যের সমান। এখানে প্রশ্নে বলেই দিয়েছে দেখো, এবং নিরেট শঙ্কু এবং নিরেট এই যে সমান উচ্চতা বিশিষ্ট নিরেট গোলকের লম্ববৃত্তাকার চোঙ, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ। তাই গোলক আর হচ্ছে নিরেট শঙ্কু এবং নিরেট গোলক তিনটের যেহেতু বলে দিয়েছে উচ্চতা সমান, তাহলে গোলকের উচ্চতাটাই তো ব্যাসের দৈর্ঘ্য। তাহলে নিশ্চয়ই এই যে শঙ্কু আর নিরেট চোঙ, এদের উচ্চতা কি হবে? গোলকের ব্যাসের দৈর্ঘ্যের সমান হবে। তাই সুতরাং নিরেট শঙ্কু এবং নিরেট চোঙের প্রত্যেকটির উচ্চতা কত? 2r একক। তাহলে চোঙের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ। তা এইচ এর জায়গায় কি বসাবো? 2r বসাবো। তাহলে হয়ে গেল 2 পাই আর কিউব। ঠিক একই রকম শঙ্কুর আয়তন কি হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ এর জায়গায় কি বসাবো? 2r বসাবো। তাহলে হবে 2/3 পাই আর কিউব। আর গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব। তাহলে এদের আয়তনের অনুপাত কি হবে? 2 পাই আর কিউব ইস টু 2/3 পাই আর কিউব ইস টু 4/3 পাই আর কিউব। পাই আর কিউবগুলো সব কেটে যাবে। 2 ইস টু 2/3 ইস টু 4/3। দেখো নিচে দুটোতে 3 আছে, তাই 3 লসাগু কি 3, 3 দিয়ে কি করবো? সবাইকে গুণ করব। তাহলে এটা হয়ে যাবে 3 দুগুণে 6 ইস টু, এটা হয়ে যাবে 2 আর এটা হচ্ছে 4। এবার সবাইকে যদি 2 দিয়ে ভাগ করি, 3 ইস টু 1:2 অঙ্ক হয়ে গেল। একটি ঘনবস্তুর নিচের অংশটা হচ্ছে অর্ধগোলক এবং ওপরের অংশ হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, মানে শঙ্কুর যে তল সেটার ক্ষেত্রফল আর হচ্ছে অর্ধগোলকের যে বক্রতল সেটার ক্ষেত্রফল সমান, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত।
তাহলে আমি ধরে নিলাম যে ঘনবস্তুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি আর একক আর উচ্চতা কি এইচ একক। তাহলে এর প্রশ্নে বলে দিয়েছে যে তাদের কি তলের ক্ষেত্রফল সমান, অর্থাৎ শঙ্কুর বক্রতল কি পাই আর এল, সেটা সমান সমান কি হবে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 2πr²। এখান থেকে এই পাই পাই কেটে যাচ্ছে এবং একটা আর যদি কেটে যায় তাহলে এল সমান সমান হবে 2r। উভয় পক্ষে বর্গ করে দিলাম, তাহলে এল স্কয়ার সমান সমান 4r²। এবার আমরা জানি এল স্কয়ার সমান সমান কি হয়, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এবার এখান থেকে আর স্কয়ারটা যদি ওদিকে নিয়ে যায় তাহলে বিয়োগ হবে, এইচ স্কয়ার ইকুয়াল টু 3r²। এবার আমরা এটাকে যদি ঘুরিয়ে লিখি যে 3r² ইকুয়াল টু এইচ স্কয়ার, 3r² ইকুয়াল টু এইচ স্কয়ার। পরের লাইন কি করব, r² বাই এইচ স্কয়ার সমান সমান হয়ে যাবে তাহলে 3। তাহলে r বাই এইচ এর হোল স্কয়ার সমান সমান হবে 1/3। তাহলে r বাই এইচ সমান সমান উভয় পক্ষে বর্গমূল করলে হবে 1/√3। তাহলে r/h মানে হয়ে যাচ্ছে 1/√3। ঠিক আছে। 5 নম্বর অঙ্ক এবং শেষ অঙ্ক এই চ্যাপ্টারের। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু যার ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। মানে একটা শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একটা গোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তন দ্বিগুণ হলে, মানে গোলকের আয়তনটা কি বলেছে, শঙ্কুটার দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। তাহলে আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। তাহলে আমি ধরে নিই যে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য প্রত্যেকে কি আর একক এবং শঙ্কুর উচ্চতাটা এইচ একক। তাহলে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ বলেছে, তাহলে নিশ্চয়ই গোলকের আয়তন কি 4/3πr³ সমান সমান 2 ইন্টু শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন কি 1/3πr²h। এখান থেকে কাটাকুটি করছি, দেখো 3 3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ারও কেটে যাচ্ছে। তাহলে এখানে আর স্কোয়ার কেটে গেলে থাকবে শুধু 4r ইকুয়াল টু, আর এদিকে থাকবে 2rh। ঠিক আছে, তাহলে 4r ইকুয়াল টু 2h। এখান থেকে ঘুরিয়ে লিখলে হবে 2h সমান সমান 4r। তা 2h সমান সমান হচ্ছে 4r। তাহলে h বাই r সমান, মানে এটা যদি আমরা এইভাবে লিখি 2h সমান সমান 4r, তাহলে h বাই r, h এর তলায় আটটা নিয়ে গেলে এই 4 এর তলায় যাবে 2টা, এটা যদি কাটাকুটি করি তাহলে হবে 2/1। তাহলে এটা হয়ে যাবে 2/1। তাহলে আমরা এটাকে বলতে পারি h/r মানে হচ্ছে 2:1। তাহলে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হচ্ছে 2:1। ঠিক আছে, এই চ্যাপ্টারটা তাহলে এবার শেষ হলো। আমরা নেক্সট দিন এর নেক্সট চ্যাপ্টারটা আমরা করে দেখাবো।